গাধামির একটা লিমিট থাকা উচিত। আপু তাছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ও জাজদের কাছে এই প্রমাণগুলো দেখিয়ে যদি কমপ্লেইন করতো আমাকে কম্পিটিশন থেকে আউট করে দিবে। আমি কম্পিটিশন জিততে চাই আপু, আমি ধনী হতে চাই। তোমার হাজবেন্ডের কি এতটুকু আত্মসম্মান নেই? এরকম একটা স্পাইনলেস ছেলে কিভাবে এইসব কিছু হতে দেয়? আর তুমি কেন এখনো তোমার হাজবেন্ডকে ছাওনি? কেন তুমি তাকে? সবাইকে লুকিয়ে মানে বাড়ি বিক্রির কথা বাড়িতে কিচ্ছু বলেননি? অ্যাকচুয়ালি আমাদের কোম্পানি এই হাতের পাঁচের সাথে একটা কোলাবোরেশনে যেতে চায়। তা আপনাদের কোম্পানি আমাদেরকে কি গিফট দিচ্ছে? ব্র্যান্ড নিউ কার আর কিছু ক্যাশ। কত টাকা? প্রয়োজনে ব্ল্যাঙ্ক চেকও দেওয়া যেতে পারে। আই মিন আপনারা যত চাইবেন। আপনাদের অ্যাকাউন্ট নাম্বার আর পছন্দের অ্যামাউন্ট আমাকে টেক্সট করে দিলেই হবে। ওয়াও, জ্যাকপট। কিন্তু এই ধরনের কোনো কন্ট্রাক্ট তো চ্যানেলের সাথে আমাদের হয়নি। আমি বুঝতে পারছি না আপনি কেন এত কিছু আমাদেরকে দিতে চাচ্ছেন। ওই যে আপনি বললেন না বিজনেস পারপাস, তাই না? তা আপনি এতগুলো জিনিস আমাদেরকে দিচ্ছেন নিশ্চয়ই এমনি এমনি না। এর বিনিময়ে আপনি কি চান? খুব বেশি কিছু না, জাস্ট একজন কম্পিটিটরকে আপনাদের শো থেকে বাদ দিতে হবে। কম্পিটিটর? কোন কম্পিটিটর? কাকে আপনি বাদ দিতে চান? সেটা সময় হলে জানতে পারবেন। আগে আমার গিফট অ্যাকসেপ্ট করুন। বেরিয়ে যান, বেরিয়ে যান। সরি। গেট লস্ট। কিনতে এসেছেন? এত বড় স্পর্ধা আপনার? কোন ধরনের কোনো ইনডিসিপ্লিন এই শোতে হবে না। প্রত্যেকে এখানে এসেছে তাদের ট্যালেন্ট। যদি কেউ বাদ যায় তাহলে শো এর নিয়ম অনুযায়ী সে বাদ যাবে, কারো তাবেদারিতে নয়। আমি আমার প্রপোজাল আপনাদেরকে দিয়েছি, ভেবে দেখেন এমন লুক্রেটিভ অফার কেউ দেবে না। এই শো করে কতই বা পাবেন আপনারা? টিভি চ্যানেল কত দেয় তা জানি না মনে করেছেন? আপনার সাহস তো কম না, আপনি আমাদেরকে ঘুষ অফার করছেন। আর একটা কথা যদি আপনি বলেন আমি পুলিশে ফোন করব, আপনাকে জেলে পাঠানোর ব্যবস্থা কিন্তু করব। মিস্টার তানভীর, আপনি একটু শান্ত হন। এখন আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনি কি চান যে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেই? দেখা হবে সময় মতো, আপনার সাথেও দেখা হবে। এরা কি মনে করে আমাদের? আমরা কি টাকার কাছে বিক্রি হয়ে গেছি? আমাদের কোনো মান সম্মান কিছু নেই? এখনো আসছে না কেন? আমার ডোজের টাইম হয়ে যাচ্ছে। সরি আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম না।
কিছু অর্ডার করেছেন? না, আপনি চাইলে কিছু অর্ডার করতে পারেন, আমি কিছু খাবো না। আমি বুঝতে পারছি না, আমাকে এভাবে ইনসাল্ট করে বের করে দেওয়ার পরও কেন আবার আপনি ফোন করে দেখা করতে চাইলেন? মিস্টার তানভীর আসলেই একটা বেয়াদব। কিভাবে ভদ্র মানুষের সাথে বিহেভ করতে হয় কিচ্ছু জানে না সে। নো ম্যানার, নো রেসপেক্ট, সারাক্ষণ শুধু হামকি ধামকি। আর আপনি কি চান? আপনি আপনার ওই অফারটা কি এখনো আছে মিস রিয়া? যদি থাকে তাহলে আমি বলবো আপনাকে হেল্প করতে আমার কোনো অসুবিধা নেই। তার মানে আপনি সত্যি পারমিতাকে হারাতে আমাকে হেল্প করবেন? ও, তার মানে পারমিতাই আপনার সেই শত্রু? হ্যাঁ, ওকেই হারাতে হবে। কিন্তু আপনি তো একা ওকে শো থেকে বাদ দিতে পারবেন না, যদি না আপনার সাথে অন্য জাজেসরা চায়। মিস্টার তানভীরের কাছে কিছু এক্সপেক্ট করা বোকামি, বাট ইউ নো আকিব ওয়াদুদ, ওনাকে দিয়ে সৎ অসৎ সব করানো পসিবল, যদি ওনাকে সন্তুষ্ট করা যায়। কিভাবে? আকিব ওয়াদুদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে, মানে ইউ নো হোয়াট আই মিন, একটু ড্রিঙ্ক করিয়ে খুব নিরিবিলি পরিবেশে যদি একটু সময় কাটানো যায়। হোয়াট ননসেন্স! আপনাকে বলছি না, মানে অন্য কাউকে দিয়ে। লোকটা একটু লম্পট, আর তার মিড এজ ক্রাইসিস এখনো ফুরায়নি, মনে হয় না কখনো ফুরাবেও। বুঝেছি, আপনাকে আর কিছু বলতে হবে না। আপনি শুধু আপনার কাজটা ঠিক মতো করুন, বাকিটা আমি দেখে নেব। আর যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আরেকজন কম্পিটিটর আছে, নাম তনিমা, আপনি চাইলে ওর হেল্পও নিতে পারেন। অনেক আগের থেকেই আমার হয়ে কাজ করছে। শিওর। আরেকটা কথা, আমি আমার পছন্দের অ্যামাউন্টটা টেক্সট করে দিয়েছি, দেখে নেবেন। সব ব্যবস্থাই হয়ে যাবে, চিন্তা করবেন না। কিন্তু আমার কাজটা হওয়া চাই আগে। আপনি তাহলে আসুন। জি। আকিব ওয়াদুদকেও হাত করতে হবে আমার, না হলে রিস্ক থেকেই যাবে। কিন্তু তাসফিয়া যা বললো সেটা তো, ওয়েট, ব্যাপারটাকে আরেকটু মডিফাই করলে কেমন হয়? মাছের তেলেই না হয় মাছ ভাজলাম, পারমিতা না হয় এখানেও আমাকে হেল্প করলো। কি হয়েছে আমার, যে আমি কাউকে বকা দিতে শিখিনি, সেই আমি কিনা রাগের মাথায় সৌরভকে চড় মেরে বসলাম? না না না, আমি তো এমনটা ছিলাম না। কিন্তু কেউ যদি ইরফানকে নিয়ে বাজে কথা বলে আমার তো সহ্য হয় না। তার উপর সৌরভ এমন কথা বলেছে। কিন্তু এত কিছুর পরেও কারো গায়ে নিশ্চয়ই আমি হাত তুলতে পারি না। ছি ছি ছি, সৌরভকে এভাবে চড় মারাটা একদম ঠিক হয়নি আমার। ওর কাছে আমার ক্ষমা চাইতে হবে, চাইতেই হবে। ওকে বলতে হবে আমার ইরফান আমাকে কত ভালোবাসে, ইরফান আমার কতটা যত্ন। দেখেছি শোনাই, বলতে না বলতে ইরফান কল করেছে। অনেক দিন বাজবে।
হ্যালো ইরফান, কেমন আছো পারি? ভালো আছি ইরফান, তুমি কেমন আছো? সত্যি তোমার কাজ শেষের পথে ইরফান? তুমি তাড়াতাড়ি আসবে? কতদিন তোমাকে দেখি না পারি, এবার এলে দু চোখ ভরে দেখবো তোমাকে। ঠিক আছে ইরফান, এখন রাখি তাহলে। ইরফান কি বলেছে জানো শিউলি? বলেছে হাতের পাঁচের চ্যাম্পিয়ন নাকি আমি হব, আমি নাকি জিতবো, আমার জন্মই নাকি হয়েছে। শিউলি কি হয়েছে? ছোট ভাইয়া কইছে আপনি জিতবেন, আমিও কই আপনিই জিতবেন, কিন্তু ওরা আপনারে জিততে দিব না ছোট ভাবি, ওরা কেউ আপনারে জিততে দিব না, কেউ না। মানে? আমি তাহলে আপনাকে ঠিকই চিনতে পেরেছিলাম। খুবই চার্মিং মেয়ে, ইন্টেলিজেন্ট। থ্যাংক ইউ ফর ইয়োর গিফট। চলুন আমরা আমাদের ফ্রেন্ডশিপটা একটু সেলিব্রেট করি। Cheers. চিয়ার্স। তানভীরের কথা আপনি কিছু মনে করবেন, আসলে ও একটা ইডিয়েট। আপনাদের কোম্পানির সাথে জয়েন্ট কোলাবোরেশনের কথা বলছিলেন, তার কি হলো? তার কি হবে? আপনাদের তিনজনের মধ্যে তো একজন রাজি হলো না। সবাই রাজি হলে না হয় একটা রিস্ক নিয়েই দেখতাম। আচ্ছা, আপনার কি ধারণা কে জিতবে এই কম্পিটিশনে? সবাই ট্যালেন্টেড, যে কেউ জিততে পারে। খুব ভালো ফাইট হচ্ছে। অবশ্য আমি একজনকে চিনি যে কম্পিটিশন জেতার জন্য মুখিয়ে আছে। সেই কম্পিটিশন জেতার জন্য সবকিছু করতে রাজি আছে। সবকিছু মানে সবকিছু। আপনি কার কথা বলছেন? পারমিতা। পারমিতা? জানেন না নাকি? ও তো এমনই, নিজের স্বার্থ হাসিলের জন্য যা ইচ্ছা তাই করতে পারে। আগেও এসব করেছে ও, আমি জানি। এক ধনী ফ্যামিলির ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে ফেলেছে। কে জানে, হয়তো এই শোয়ে টিকে থাকার জন্য কাউকে না কাউকে। আগে জানতে পারলে তো আমার এই রিয়েলিটি শোর জার্নিটা আরো বেশি এনজয়েবল হয়ে উঠত। সরি, কিছু বললেন?
না না, কিছু না। আমি জানি আপনি যদি এক স্টেপ এগিয়ে যান তাহলে পারমিতা ধরা দিবে আপনার কাছে, আর তারপর কি করতে হবে সেটা আপনার থেকে ভালো আর কে জানে। কিন্তু আপনি নিশ্চয়ই রিয়েলিটি শো জিতিয়ে দেওয়ার নাম করে এরকম সস্তা কোনো মেয়ের সাথে সময় কাটাতে চাইবেন না, হোক সে যতই সুন্দরী, যতই অ্যাট্রাকটিভ, তাই না? হ্যাঁ, না 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 না, প্রশ্নই আসে না। এসব মেয়ের তো কোনো জায়গাই নেই আমার কাছে। আমি জানতাম আপনি আসলে খুবই স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ, আপনার লেখাপড়ায় তো সেটা বোঝা যায়। তাহলে আজ আমি আসি, চাও। Come on, old guy. টোপটা এবার টুপ করে গিলে ফেলেন তো। এই শোনো, তুমি পারমিতাকে ফোন দাও এক্ষুনি, বলবে আগামীকাল সকালে অফিসে মিটিং আছে। কোথায় মানে? আমার এখানে, আমার অফিসে। আবার বলছো কি নিয়ে? আরে রিয়েলিটি শো নিয়ে। তুমি পারমিতাকে ফোন দাও এক্ষুনি। তুমি আমার চোখে অনেক আগেই ধরা পড়েছো পারমিতা, কাল শুধু আটকে ফেলবো তোমায়। এবার এক ঢিলে কয়টা পাখি মরবে সেটাই হলো দেখার বিষয়। আমি জানি ছোট ভাবি, আমি এতক্ষণ যা কিছু কইছি আপনি তা কিছুই বিশ্বাস করেন নাই। বিশ্বাস করার মতো হলে তো বিশ্বাস করবো শিউলি, তুই তো একেবারে অসম্ভব কথা বলছো। অসম্ভব না ছোট ভাবি, আসল কথা কি জানেন? ওনার কথাবার্তার ধরনই আমার পছন্দ না। শো চলাকালীন উনি এমন কথাবার্তা বলতেছিল যেন উনি আগে থেকেই সবকিছু জানে। ছোট ভাবি আপনি বিশ্বাস করেন আর না করেন, ওই রিয়া আপা আপনারে চ্যাম্পিয়ন হইতে দিতে চায় না। তুমি জানো না পারমিতা, তুমি কত সুন্দর। তোমার এই সৌন্দর্য তুমি আমাকে দাও। হঠাৎ আবার এসব কি শুরু করলি? হঠাৎ না তো, এসব আমার অনেক আগে থেকেই প্ল্যান ছিল, তোমরাই কখনো শুনতে চাওনি। কি প্ল্যান? আমার মনে হয় যে ওই ইরফানের সাথে না আমি আমার কপালটা ঘষতে পারলে খুব ভালো হতো। অন্তত জীবনে তোমার মতো কাউকে পেতাম যে সারাদিন সবকিছুতে সৌরভ সৌরভ বলে জান দিয়ে দিত। হয়েছে, আবার শুরু করেছো তুমি না? শোনো, ইরফানকে নিয়ে মাঝে মাঝে আমি এমন কথা বলবো, কারণ ওই ব্যাটাকে আমি জেলাস করি, বুঝেছো? জেলাস কেন?